নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। গত 19শে ডিসেম্বর আমি, আমার বোন আর আমার বান্ধবীর কয়েকজন স্টুডেন্টকে নিয়ে আমরা একটা ছোটোখাটো পিকনিক করেছিলাম। পিকনিক শুরু করবার আগেই আপনারা একটু আগেই যে দেয়াল পেন্টিংটা দেখলেন, সেই কাজটা কিন্তু আমার বান্ধবীর নিজের হাতে করা। প্রথমেই ওর ঘরে ঢুকতে আমার ওই জিনিসটা খুবই পছন্দ হলো, তাই আমিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম, সাথে সাথে আপনাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম। আমাদের এই পিকনিকের প্রিপারেশন কিন্তু গত এক সপ্তাহ যাবৎ থেকেই চলছে। তার আগে থেকেই আমরা ফোনে ডিসকাস করছিলাম আমরা পিকনিক করব বা কি আমাদের মেনু হবে। যদিও মেনুটাও আগে থেকেই ঠিক করেছিল, আমরা শুধু একটু সেই মেনুতে সাপোর্ট দিয়েছি যে হ্যাঁ আমরাও এটাতে রাজি। তারপরে কিছু কারণবশত আমরা যাব না ভেবেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমি আর বোন ওদের বাড়িতে চলেও গেলাম। এবং এই যে পিকনিকটা হচ্ছে ওর একটা পাশের বাড়ির ছাদে, তো আমরা সবাই মিলে খুব আনন্দ সহকারে কিন্তু এই পিকনিকটাতে অংশগ্রহণ করেছিলাম এবং সবাই প্রচুর পরিমাণে মজা করেছিলাম। পিকনিকের জন্য সমস্ত আয়োজন তো আমরা বিকাল থেকেই শুরু করে দিয়েছিলাম। বিকেল ঠিক বলা ভুল, ও সকাল থেকেই আয়োজন করছিল। আমি আর আমার বোন ওদের বাড়িতে যাই প্রায় 4টে নাগাদ। আমাদের 3টের সময় যাওয়ার কথা ছিল, তো আমরা অলরেডি লেট করেই গিয়েছিলাম। আর সমস্ত কিছু করতে করতে দেখতেই তো পাচ্ছেন আমাদের এখন সন্ধে হয়ে গেছে। তো প্রথমে আমরা একটা গার্লিক চিকেন বানাবো ভেবেছিলাম। তার জন্য আমরা মাংসটাকে খুব ছোট্ট ছোট্ট কুচি কুচি করে পকোড়ার মতো ভাজতে শুরু করি। তারপর আমাদের মাথায় এলো সবাই একটা কাজ না করে আমরা যদি বিভিন্ন রকম কাজ করতে থাকি, তাহলে আমাদের সমস্তটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তাই আমি ওদিকে উনুনে বসে যাই যে পকোড়াগুলোকে ভাজবার জন্য, আরও এদিকে পরোটার ভিতরে যে পুরটা দেয়া হবে সেই সমস্ত কিছু ও রেডি করে নিচ্ছিল। আর একটু আগেই তো দেখতে পেলেন পরোটা যখন বেলছিল, তার পাশে ছোট্ট একটা পুচকু ছিল আমাদের পিকনিকের কিন্তু মেম্বার। তো সে এত ভালো পরোটা বেলেছে, সে কিন্তু দেখিয়েছে যে তার কত সুন্দর পরোটা বেলাটা হয়েছে, আর আমাদেরও তো খুব পছন্দ হয়েছে। আমরা যতক্ষণ এদিকে আয়োজন করে যাচ্ছিলাম, ওর স্টুডেন্টগুলো কি করছিল, এদিকে একটা লাইটিংয়ের ব্যবস্থা করছিল, সাথে একটা স্পিকারও এনেছিল যাতে গান বাজানো যায়। সাথে ছিল লাইটিং আর স্পিকার। আমাদের আনন্দের যে মাত্রা সেটা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। আর এদিকে তো আমরা সমস্ত কিছু প্রিপারেশন করছিলাম। আমাদের পরোটার ভিতরে যে পুরটা সেটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবার পর এখনও ভালোভাবে পরোটাটা বেলে নিয়ে তার ভিতরে এই যে পুরটাকে রেডি করছিল। খুব ভালোভাবে আমরা পরোটা বেলছি এটা একেবারে ভুল কথা, কারণ আমরা কিন্তু রান্নাবান্নাতে অতটাও এক্সপার্ট নয়। তাই এই যে পরোটা বেলাগুলো যেমনই দেখতে হোক না কেন, সেটাই আমাদের কাছে অনেকটা। আর কিছু রান্না না জেনে এইভাবে পিকনিক করা, সেই আনন্দটা তো আরও আলাদা রকমেরই আনন্দ হয়। যাই হোক, আমরা মোটামুটিভাবে ওটার ভিতরে পুরগুলো পুরে রেডি করছিলাম। তখনও আমার চিকেনগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়নি, হচ্ছিল। শেষ মতো চিকেনগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবার পর এই ফার্স্ট তেলের উপরে এই পরোটা দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি মোগলাই। এটা আমাদের ফার্স্ট। খুব ভালো করে ভাজাভুজি করে আমাদের এটা তুলতে হবে। আর এত বড় বড় ওরা বেলে ফেলছিল যে তেল যা দেওয়া হয়েছে তাতে তো ভালোভাবে ডুবছে না, অথচ এপাশ ওপাশ সব উঁচুতে যেন উঠে আছে আর ঠিকঠাক ভাজাও হচ্ছিল না। যাই হোক করে ভালোভাবে ভাজা কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল মতো হয়েছে। এটা আমাদের ফার্স্ট পরোটা হয়েছে রেডি। তো খুব একটা ভালো না হলেও আমাদের কাছে এটাই ছিল অনেকটা পরিমাণে ভালো। যাই হোক, আস্তে আস্তে আমরা আর যে সমস্ত পরোটাগুলো রেডি করা আছে সেগুলো ভাজছিলাম। আর যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল, তাই আমি ওকে একটু বলছিলাম তাড়াতাড়ি সমস্ত কাজগুলো যাতে কমপ্লিট করে নেওয়া যায়। আমরা ওই যে প্রথমে বললাম গার্লিক চিকেন তৈরি করব, তার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেটা ও আগে থেকেই ওই একটা বাটির মধ্যে প্রিপারেশন করে রাখছিল।
যাতে পরোটা ভাজার সাথে সাথেই আমরা ওটাকে দিয়ে দিতে পারি, কোনো রকম আমাদের দেরি না হয়ে যায়। কারণ বুঝতেই পারছেন আমরা বিকাল গড়িয়ে একেবারে সন্ধে করে ফেলেছি, আর এতগুলো পরোটা এবং গার্লিক চিকেন সমস্তটা আমরা রেডি করব, অনেকটাই দেরি হচ্ছিল। এতগুলো পরোটা আমরা প্রায় ভেজে ফেলেছি, কিন্তু যেহেতু দেরি হয়ে যাচ্ছিল তাই করার মধ্যে আমরা চেষ্টা করেছি দুটো করে পরোটা একসাথে কিভাবে ভাজা যায় দেখতে। তো দুটো করে পরোটা দেওয়ার পর দেখলাম কোনো রকমের সমস্যা হচ্ছে না, ভেজে নিলাম। আর এই পারের এই যে এক্সপার্ট রাঁধুনিকে দেখুন, যে কখনোই বেলন চাকিকে হাতে নেয়নি, আর ও একটা পরোটা ফেলেছে, দেখতে হয়েছে এত সুন্দর যে নিজেই লজ্জা পেয়ে গেছে এবং সেটাকে চাপা দিয়ে রাখছে। আর চাপাচাপিতে তার অবস্থা আরও শোচনীয় দশা হয়ে গেছে। মানে ও এতটাই লজ্জা পেয়ে গেছে যে এই পরোটাটা ভিডিওর মধ্যে উঠবে, তাই খুবই লজ্জা পাচ্ছিল। আর এদিকে আমাদের দেখুন লাইটিং তো চলছে, তার সাথে গানও বাজছিল, আর বাচ্চারা একটু মজা করছিল, আর আমরা এপারে রান্না বান্না করছিলাম। পরোটা আমাদের প্রায় ভাজা কমপ্লিট। আর লাস্টে আমাদের এই যে 3টে পরোটা দেখছেন, এখানে আমাদের ওই পুরটা কম পড়ে গেছে, তাই আমরা কি করেছি ওটাকে নর্মাল তেলের উপরে ভেজে নিয়েছি, কারণ বেকার নষ্ট করে লাভ নেই। আর ওই যে বললাম না গার্লিক চিকেন হবে, তার জন্য এই সমস্ত কিছু আগে থেকেই প্রিপারেশন করে রেখেছিল। আর সব শেষে আমাদের মেন রাঁধুনি এখন বসেছেন উনানের কাছে গার্লিক চিকেনটাকে করবে বলে। প্রথমেই আগে ওই রসুনটাকে দিয়ে ভালো করে ভাজাভুজি শুরু করেছে, আর পাশে একটু লক্ষ্য করবেন একটা আমাদের কাগজ রাখা হয়েছে, সেটা দেখে দেখেই কিন্তু ও রান্না করছিল। মজার বিষয় এটা যে যখন আমাদের মেন রাঁধুনি রান্না করতে বসেছে, তখন উনুনটা আর সাথে খুন্তি নাড়া, মানে উনুনে কাঠগুলোকে ঢোকানো সাথে খুন্তি নাড়া একসাথে করতে পারছিল না। তাই আমি গিয়ে এক সাইডে খুন্তি নাড়ছি, আর ও ওদিকে উনুনে হচ্ছে কি একটা একটা করে কাঠ ঢোকাচ্ছে। আমাদের সমস্তটা এখানে রেডি হয়ে গেছে। আর এই যে রান্না, যার পিছনে একটা জিনিস রয়েছে, সেটা হলো এই চিরকুটটা। এই চিরকুটটাতে আগে থেকে কি কি লাগবে না লাগবে সমস্ত কিছুও খুব ভালো করে নোট ডাউন করে লিখে রেখেছিল, যাতে আমাদের রান্নার সময় কোনো রকম সমস্যায় না পড়তে হয়। এবং ফাইনালি আমরা সবাই মিলে বসে পড়েছি খাবার জন্য। আর ও এখানে পরিবেশন করছিল, পরিবেশন করে ও নিজেরটা নিয়েও বসে পড়েছে, এবং আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম। এবং আমাদের রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে, টেস্টফুল। তবে নিজেরা করেছি বলে এই না, সমস্ত বাচ্চারাই বলেছে যে আমাদের রান্নাটা খুব ভালোই হয়েছে। আমাদের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা দেখতেও পাবেন কেউ খেয়ে হাতও চাটছে, আবার কেউ খেয়ে ঠিকঠাকভাবে উঠতেও পারছে না। সেটা হলো আমার বোন। সবার যখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে তখনও পর্যন্ত উঠতে পারেনি। সব শেষে আমরা একটা স্পাইটও রেখেছিলাম, সেই স্পাইটটা দিয়ে আমাদের পিকনিক কিন্তু এখানেই সমাপ্ত হয়েছে। আর আমাদের করা এই ছোট্ট পিকনিকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না।